রামায়ণের মেকার্সরা ইন্টারন্যাশনাল অডিয়েন্স এবং যারা রামায়ণের ব্যাপারে বেশি কিছু জানে না তাদেরকে রামায়ণের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য একটা কমিক বুক রিলিজ করেছি, যেটা পড়ার পর আমার মনে একটাই প্রশ্ন জাগছে যে এই রামায়ণে কি আমরা লক্ষ্মণ রেখা দেখতে পাবো? এই রামায়ণে কি লক্ষ্মণ মা সীতার জন্য লক্ষ্মণ রেখা টানবে? কারণ ছোটবেলা থেকেই আমরা সব জায়গায় এই সিনটা দেখে এসেছি, যেই মা সীতা লক্ষ্মণ রেখা ভেদ করে বাইরে আসে সেই সবকিছু তছনছ হয়ে যায়। বাট হোয়াট ইফ আমি যদি বলি অরিজিনাল বাল্মীকি রামায়ণে এই রেখার কোনো উল্লেখই নেই। বাল্মীকির রামায়ণ 2000 সালেরও বেশি পুরনো, আর সেখানে লক্ষ্মণ কোনো রেখা না টেনে রামকে খুঁজতে চলে যায়, কারণ মা সীতা অতটাও হেল্পলেস ছিল না যে তার রক্ষার জন্য একটা ম্যাজিক্যাল লাইনের দরকার পড়বে। কারণ মা সীতা তো সে ছিল যে একবার ছোটবেলায় খেলতে খেলতে শিবের ধনুক পিনাকিকে তুলে নিয়েছিল। তো এখন কথা হচ্ছে এই রেখাটা আসলো কোথা থেকে? তো কৃত্তিবাস ওঝা যখন বাংলা ভাষাতে রামায়ণকে লেখে তখন সে সবার প্রথম এই রেখাটার নাম উল্লেখ করে, আর এরপর রামানন্দ সাগর যখন টিভিতে লোককে এই সিনটা দেখায় তখন সেটা সত্যি হয়ে যায়। একটা রেখা যেটা কোনোদিন টানাই হয়নি সেটাই আজ ভারতবর্ষের সব থেকে বড় গল্পের সব থেকে মেমোরেবল সিনে পরিণত হয়েছে। তো এখন প্রশ্ন একটাই যে এই একটা সিন যদি পরে অ্যাড হয়েছে তো এরকম আরো কত সিন আছে যেগুলোকে আমরা সত্যি বলে স্বীকার করে নিয়েছি। তো এখন দেখার বিষয় এবার আমাদেরকে কোন রামায়ণকে দেখানো হবে, যেটা আমরা টিভি সিরিয়ালে দেখেছি সেটা নাকি যেটা বাল্মীকি রামায়ণে লেখা আছে সেটা।